গেল বছর মেহেরপুরে ৬২৫ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছিল। এতে প্রায় ৫,৫০০ মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছিল। ফলন ভালো হলেও দরপতনে বিগত বছরে লোকসান গুনতে হয়েছিল চাষিদের। বিগত বছরের লোকসানের কারণে এবছর প্রায় ১৫০ হেক্টর জমিতে রসুনের আবাদ কমেছে। কিন্তু এবারও রসুনের দাম কমতির দিকে, ফলে লোকসানে পড়েছেন চাষিরা। সার, কীটনাশক ও জমির খরচ সহ ১ বিঘা জমিতে রসুন চাষে খরচ হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অথচ উৎপাদিত রসুন বিক্রি করে উঠছে না খরচের টাকা। বিষ এর যা দাম, তাতে রসুন বেশি অর্ধেক টাকাও হয়েছে না। এই পরিস্থিতির উপরে আমাদের খরচ হয়েছে না, তাহলে আমরা বর্তমানে আবাদ আর কি করে করবো? ১ বিঘি জমিতে খরচ হয়েছে আমাদের ৫০,০০০, আমরা পাইছি ৩০,০০০ না ৩৫,০০০ টাকা। নিজের দেশের দেশি রসুনে বিক্রি হচ্ছে না। চায়না রসুনটা বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা, কিন্তু দেশি রসুনের দাম হয়েছে ৩০ টাকা ৩৫ টাকা। সরকার যদি এই রসুন ফসল দিয়ে আমরা বানাইছি, এর যদি ন্যায্য মূল্য দাম দেয়, তাহলে কেন আমরা জয় হতে পারবো। কৃষি বিভাগ বলছে, জমিতে সাথী ফসল হিসেবে শসা, লাউ, কুমড়া, তরমুজ আবাদ করলে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকরা লাভবান হবেন। এই ক্ষেত্রে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি রসুনের ন্যায্য মূল্য পাওয়ার জন্য রসুন কিছুদিন সংরক্ষণ করে সঠিক সময় বুঝে বাজারজাতকরণের জন্য। এছাড়া রসুনের জমিতে যদি কৃষক লাভজনক কোনো ফসল চাষ করতে চান, সেক্ষেত্রে রসুনের জমিতে সাথী ফসল হিসেবে তরমুজ, বাঙ্গি, শসা বা ক্ষীরা এ জাতীয় ফসল কৃষক চাষ করতে পারেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমদানি নির্ভরতা কমিয়ে বাজার দর বাড়ানোর দাবি জানিয়েছেন রসুন চাষিরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।